অন্য দিনে তো অনেক রকমের খাওয়া হয়, তো বরমশাইয়ের কাছে আবদার করেছে যে আজকে আমি চিকেন কষা আর রাত্রে রুটি খাবো। তো বরমশাই বললো ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, আমি নতুন একটা ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো দেখো বরমশাই মাংসটা এনে দিয়েছে, এনে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এইদিকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিয়েছে আদা রসুন আর হলো লঙ্কা বাটা। দিয়ে দেওয়ার পরে তেল লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে দিব। আর এটা মাখিয়েই রান্না করব। তো ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য দেখো রেখে দিব ঢাকা দিয়ে। তো দেখো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল, তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে আলুটা ভেজে নেব। দেখো আলুগুলো কেটে রেখেছিলাম আগের থেকেই। তো কড়াই গরম করে তো আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু লবণ দিয়ে তো আলুটাকে একটু লাল লাল করে আলুটাকে একটু ভেজে নিব। দেখো তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেলে আলুটা এখন একে একে তুলে দিব। তো ওই তেলে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হলো একটু জিরা আর একটু দিয়ে চিনি। চিনিটা দিলে কী হয়, কালারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে যে একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, তারপরে দিয়ে দিব ম্যারিনেট করে রেখেছিলাম যে আধা ঘন্টা আগে, ওই চিকেনটা দিয়ে দিব। তো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ওটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিয়েছি রসুন। আর আমাকে জানো তো মাংসতে রসুনটা খেতে না খুবই ভালো লাগে। তো আমি বেশি করে ওই জন্য বেশি করে রসুনটা দিই। আর এটা হলো কষা করব, তো জল দিব না, তো ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব ভালো করে। তো দেখো তো কষানো প্রায় হয়েই গেছে। তো দিয়ে দিলাম আলু, কেন কি জল দিব না, তো আলুগুলো একটু সেদ্ধ হবে। তো এরকমই ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নিব। দেখো তো এদিকে কষতে দিয়ে দিয়েছি, মানে হালকা হচ্ছে। তো খাবো রুটির সঙ্গে। তো চলো এখন রুটিটাও এখন বানিয়ে নিয়ে আটাটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন লিচিগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে চলো তারপর চলে এক এক করে বেলে নিয়ে রুটিগুলো ভাজতে শুরু করি। আর দেখো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে রুটিটা বেলা হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখো এখন রুটিটা এখন ভেজে নিব। তো ওইদিকে আমার চিকেন কষা হচ্ছে আর এদিকে আমার রুটি হচ্ছে। তো রুটি হয়ে গেলেই তারপর আমরা সবাই খেয়ে নিব। তো দেখো একে একে করে দেখো কতগুলো রুটি ভাজা হয়ে গেল। আর এইদিকে আমার চিকেন কষা প্রায় হয়েই গিয়েছে। তো তার মধ্যে একটু সস দিয়ে দিলাম, কেন কি একটু মিষ্টি মিষ্টি করবো, কেন কি রুটির সঙ্গে খাবো। তো যেন দেখো একটু কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি আর সস দিয়ে দিলাম। তারপর দিয়ে একটু মিট মশলা গরম মশলা দিয়ে দেওয়ার পরে দেখো আমার কমপ্লিটই হয়ে গেছে রান্নাটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সুন্দর হয়েছিল। তো দেখো এদিকে আমার রুটিও কমপ্লিট আর এদিকে আমার হলো চিকেন কষাটাও কমপ্লিট। আর কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করে দিও।